अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পিসিমা, আমি মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ করতে রাজি আছি। কি? আরে তুই তো খুব বুদ্ধিমান দেখছি। আমার কথা এত তাড়াতাড়ি মেনে নিলি? কিন্তু পিসিমা, খেমি দিদির বিয়ে হিতেন দাদার সাথে করিয়ে দেবেন তো? শর্ত রাখার মতো জায়গায় তুই নেই, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার কাছে হিতেনের সুখের চেয়ে বড় আর কিছুই নয়। ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। শুধু ভাই এখানে ফিরে আসার আগেই তুই ওর জীবন থেকে চলে যা। তাহলে এটাই ঠিক রইল। তোর ডিভোর্সের কাগজ আমি তৈরি করিয়ে দেব। হ্যাঁ, আমার নিজের দায়িত্বে। তুই শুধু ভাইয়ের জীবন থেকে দূরে চলে যা। তোর খেমি দিদির হিতেনের কাছে আসার রাস্তা আমি নিজে খুলে দেব। হ্যাঁ রে। এই দাঁড়া, যদি তুই সত্যিই চাস যে হিতেন আর খেমির বিয়ে হোক, তাহলে একবার ডিভোর্সের কাগজে টিপসই দেওয়ার পর তোর ওই পোড়া মুখ ভাইকে আর কখনো দেখাবি না। পিসিমা, আমি মালিকের সামনে কখনো আসবো না, কিন্তু খেমি দিদির সাথে হিতেন দাদার বিয়েটা হয়ে যাবে তো? তো বার ধরে সেই একই প্রশ্ন। আরে আমি বললাম তো, আমি নিজে থেকে ওদের বিয়ে দেব। একটা কথা জিজ্ঞেস করবো পিসিমা? আরে নে নে, তাড়াতাড়ি বল, এত সময় নষ্ট করিস না তো। আপনি আমার খেমি দিদিকে আর কখনো চরিত্রহীন বলবেন না তো? আরে এসব কেন বলছিস তুই শান্তরি? আরে তখন তো আমি জানতাম না ওদের সম্পর্কের কথা, এখন তো আমি সব জানি, তাই না? আমি নিজে যাব তোর ওই বুড়োর কাছে, মানে তোর দাদুর কাছে, হিতেনের বিয়ের সম্বন্ধ নিয়ে। ঠিক আছে? একবার তুই টিপসইটা দিয়ে দে শান্তরি, তারপর কে বেনবা, কিসের কথা দেওয়া গাধা। হিতেন্দা, তোর সাথে কথা আছে আমার। আয় না। আসলে শ্বশুর বাড়ি গিয়ে এতটাও বড় হয়ে যাসনি যে দাদার ঘরে আসার জন্য পারমিশন নিতে হবে তোকে। এটা তোর অধিকার, কিন্তু কিন্তু যদি তুই এখানে খেমি আর আমার ব্যাপারে কথা বলতে আসিস, তাহলে আমি এই ব্যাপারে কোনো কথা শুনবো না। আমি মায়ের ব্যাপারে কথা বলতে এসেছি। মায়ের ব্যাপারে? হ্যাঁ, আমাদের মা সন্ত মাহিয়া বংশী। সন্ত আর ও আমাদের মা। সন্তকে আমি আমাদের মা ভাবি না, আর না আমি আজ অব্দি ওকে মায়ের স্থানে বসিয়েছি। কিন্তু আমি ওকে সেই স্থান দিয়েছি।
হিতেন্দা, তুই কি চাস সেটা আমি জানি, কিন্তু তুই যেটা করছিস, কিন্তু তাতে সব থেকে বেশি কষ্ট কে পাচ্ছে জানিস? তোর এই কাজের জন্য সব থেকে কষ্ট শান্ত পাচ্ছে, আমাদের মা পাচ্ছে, কিন্তু ও একবারের জন্যও কিছু বলেনি। হিতেন্দা, আজ পর্যন্ত আমরা সবাই, আমি, তুই, মৌলিক, আমরা সবাই বাবার বিরুদ্ধে ছিলাম। ভাবতাম যে বাবা আমাদের খুশির বিরুদ্ধে, কিন্তু শান্ত শুধু আমাদের খুশির কথা ভেবেছে। ইনফ্যাক্ট শান্ত আসার পরেই এই পরিবারের সবাই ভালো থাকতে শিখেছে। এই বাড়িটা বদলে ঘর হয়েছে, আর বাবাও বদলে গেছে। ধর্মপুরের মালিকের মনে এক বাবার অনুভূতি জাগিয়েছে। হিতেন্দা, এমন কোনো কিছু করিস না যাতে এই বাড়ির সুখ হারিয়ে যায়, কারণ খেমি এই বাড়িতে এলে কেউ খুশি থাকবে না হিতেন্দা, বরং যেইটুকু খুশি আছে সেইটুকুও চলে যাবে। এই মেয়ে শোন। হ্যাঁ মালিক। মালিক তো বাইরে গেছেন, উনি কি করে হতে পারেন? মালিক, আজকের এই রাত আমার এই বাড়িতে কাটানো শেষ রাত, কারণ কালকে বিবাহ বিচ্ছেদের কাগজে আঙুলের ছাপ দেওয়ার পর আমি এখান থেকে চলে যাব। যতক্ষণ না আমি এই বাড়ির থেকে বাইরে বেরোচ্ছি, খেমি দিদি আর হিতেন দাদার বিয়েটা কিছুতেই হতে পারবে না। আমি ভেবেছিলাম যতদিন না আমাকে নিজে থেকে ডাকছেন এই ঘরে আমি ঢুকবো না, কিন্তু এখন এটা আর সম্ভব না। মালিক, আমাকে ক্ষমা করে দেবেন। আজ প্রথমবার এই ঘরে আপনার আজ্ঞা ছাড়া আমি শুচ্ছি। আমি যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে পারবো না ঠিকই, কিন্তু আপনার স্মৃতি নিজের সাথে রাখতে চাই। সেই জন্য আজকের রাতটা আমি এই ঘরে কাটাতে চাই।
इन आँखों का हर आंसू मुझको चुराना है, रिश्ता पुराना है, आंसू আয় টিপসইটা দে। কিন্তু পিসিমা, আপনি তো বলেছিলেন কাকে। কাগজ তো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, শুধু তোর মত নেওয়ার ছিল। আয় না। আমি জানি তো আজকের রাতটা তোর কাছে খুবই কঠিন হবে, চাইলেও তুই ঘুমোতে পারবি না। এখানকার কথা, এখানকার স্মৃতি সব কিছু তোর মনে পড়বে। তোর খেমি দিদির জন্য, হিতেনের জন্য, এবাড়ির উত্তরাধিকারীর জন্য তুই যখন এত কিছু করছিস, তখন আমারও তো এটা দেখা কর্তব্য যাতে তোর কম কষ্ট হয়। তাই আমি এটা ভেবেছি যে আজকের দিনেই তোর টিপসইটা নিয়ে নেব আর তোকে এই বাড়ি থেকে মুক্তি দিয়ে দেব। তাই আমি এটা ভেবেছি যে আজকের দিনেই তোর টিপসইটা নিয়ে নেব আর তোকে এই বাড়ি থেকে মুক্তি দিয়ে দেব। আয়। হ্যাঁ, আরে আয় আয়, শুধু এখানে একটা সই করে দে। আরে আমি তো ভুলেই গেছিলাম, তুই তো একেবারে অক্ষর গোমুখ। আয়। আরে এবার দাঁড়িয়ে গেল কেন? সবকিছু আবার কেঁচে যাবে না তো? যদি মত বদলে ফেলে তো? তাড়াতাড়ি কর তুডু। আরে আয় না, কি দেখছিস? আয়। सर्वमंगल्य मांगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सर्वमंगल्य मांगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। দেখ কত সহজেই হয়ে গেল। হয়ে গেছে, সব ঠিকঠাক ভাবেই হয়েছে। তুই কত ভয় পাচ্ছিলি বলতো? কি সহজ ব্যাপার একটা। আমার খুব ভালো লাগলো। এই বাড়িতে আসার পর তুই যদি কোনো ভালো কাজ করে থাকিস তাহলে এটাই সেই কাজ। আজ আমি খুব খুশি।
আজ প্রথম নিচু জাতের লোকের হাত দিয়ে বড় কাজ হলো। যা, আজ থেকে তোর আর এই বাড়ির সাথে কোনো রকম কোনো সম্পর্ক রইল না। মুক্ত হয়ে গেলি তুই। চাইলে তুই এক্ষুনি চলে যেতে পারিস। না মানে তুই যদি আজ রাতটা থাকতে চাস তো তাহলে থেকে যেতে পারিস তুই, কিন্তু আত্মসম্মান বলেও তো একটা ব্যাপার আছে, তাই না শান্তরি? এমনিতে তোর এই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক নেই, এই ঘরের সাথেও কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে থেকে কি করবি তুই? আমি তো জানি তোর আত্মসম্মান আছে, তাই এতেই ভালো হবে যে তুই এখান থেকে চলে যা, যেখানে ইচ্ছা যা। তোর বাড়ি চলে যা। 2-3 দিন বাদে আমি নিজে যাব হিতেন আর তোর দিদি খেমির সম্বন্ধ নিয়ে। যা, এই বাড়ি থেকে তুই এবার মুক্ত হয়ে গেলি। আমি যাব তোকে দরজা অবধি এগিয়ে দিতে। হ্যাঁ, চল। আয়, এই বাড়ির সাথে তো সম্পর্ক কিন্তু একেবারে মিটে গেল না, কারণ তোর যে দিদি তার তো এ বাড়িতে বিয়ে হবে না। ওর বিয়ের পর এ বাড়িতে আসা যাওয়া করিস, নিজের বাড়ি বলেই মনে করিস না, মানে তোর দিদির বাড়ি মনে করিস। যা। এই নিচু জাতের লোকগুলোর সব ব্যাপারে শুধু নাটক করা, কিন্তু এখন এসব সইতে হবে তরু, সইতে হবে। ওঠ সন্তু। দাঁড়া, তোর জিনিসপত্রগুলো তো নিয়ে যা। নে তোর জিনিসপত্র, নাহলে এসব নেওয়ার জন্য আবার তুই কাল এখানে আসবি, এখানে আসার পর এই বাড়ির জন্য তুই আবার কষ্ট পাবি, তাই আগে থেকেই সব রেডি করে রেখেছিলাম। যা যা। कैसे करवट बदला हम ये समझ ना पाए, एक खुशी चाहिए थी लेकिन दर्द ही दर्द है पाए, आँखों से अश्कों का सागर हर पल बहता जाए, कभी दुख की कभी सुख की संगिनी बंदीनी। বাঁচা
বাঁচা গেল বাবা, শেষ পর্যন্ত এই নিচু জাতের মেয়েটার হাত থেকে মুক্তি পেলাম। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।